আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো প্রিয় দর্শক, আজকে রান্না বান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আলহামদুলিল্লাহ আমি আজকে গরুর মাংস আনছি, এই যে দেখুন। তো আজকে গরুর মাংসটা আমি রান্না করব। তো আপনার ভাবি অসুস্থ, তার মানে দুদিন ধরে আপনাদের ভাবির জ্বর, সর্দি, কাশ, তাই না? দাদা এই যে দেখুন গরুর মাংস, দেখুন কি সুন্দর মাংস, এই যে কতগুলা দেখছেন কি। তো গরুর মাংস আজকে কি খাবে কাউ? বোনা না নতুন আলু দিয়ে রান্না করুন কাউ? নতুন আলু দিয়া তাহলে গরুর মাংস, খালি গরুর মাংসই রান্না করি। আর বোনা মুনা কই হলাম না, আপনারা যেটা ভাইবেন ওটাই আর কি। আর এই যে মাংস দেখুন কতগুলা। আর মাংসতে আপনার এই যে হাড্ডি দিছে কয় পিস, দে হাড্ডি দিছে আজকে 4 পিস। আর মাংসগুলা দেন একদম সলিড মাংস। এই যে এখন মাংসগুলো আমি কুড়ে নি। আদা তুমি করো, এখানে আদা আছে, রসুন আছে, না আপনার ভাবি সিলেটে থাকি। তো আপনার ভাবি আজকে রান্না বান্না করার পাইছে না, মানে অসুবিধা। তো দু একদিন ধরেন যে আমিও রান্না বান্না করে আপনি ভাবির খিলাই। তো আজকে খিলাম আর কি। বিসমিল্লাহ, মাশাল্লাহ, মাংসগুলো সেই সুন্দর। আর আমাদের এখানে আপনার মানে সপ্তাহে 3 দিন মানে গরু মাংস পাওয়া যায়। ওই জন্য কয়দিন ধরে দেখতেছেন যে আঙ্গো চ্যানেলে মানে গরুর মাংসর ভিডিও বেশি হইতেছে, মানে মনে হয় মাংস খাওয়া বেশি হইতেছে। তো কদিন পরে থেকে কমাই দিব আর কি। আর মাংস আপনি বেশি খাওয়া ভালো না, তাই না? মানে বেশি খাইলে অসুবিধা। এখানে পিস দিল না, সবকিছু আপনার ভাবি মানে আমার দেখাই দেখে দিব, আমি খালি রান্নাটা করুম আর কি। আমি রান্না করা জানি না, জানা না। তা আপনার ভাবি যদি আছেই সাথে, তা আপনার ভাবি দেখে দিক। আর একটা কথা, এই আপনাদেরকে সবাইকে একটা অনুরোধ করি, আপনাকে ভাবির জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে জানি ভিডিও নিয়ে হয়, রান্না বান্নার ভিডিও। বাহ, মাংসগুলো যে এত সুন্দর। তো প্রিয় দর্শক, এই যে দেখুন মাংসের পিসগুলো দেখুন কি মজার পিস, একবারে 1 নম্বর মাংস। তো এই যে কুড়া কুড়া নিতেছি আমি। আর গরুর মাংস আঙ্গনে বেশি আপনার দাম না, একবারে আপনারা জানলে অবাক হবেন যে আসলে গরুর মাংস কত টাকা কেজি। এইগুলা মাংস যে আনছি আমি মাত্র 350 টাকা কেজি। দেখুন 1 কেজি মাংস আছে এখানে। আর মাংস এরকম বার দেখি অল্পতেই আপনার 1 কেজি হয়ে যায়। লাহালে কুড়ি, আর আপনার ভাবি এনে লাহালায় এই যে আদা রসুন সিলেটে থাক। আর আমাদের এখানে বর্তমান প্রচুর ঠান্ডা পড়ছে। আপনার ভাই আজকে রান্না বান্না করব, আর মাংস কুটতাইছে, কুইলে তো সবজি বানাবো। আমি এনে বয়ে বয়ে দেখুম, আমার শরীরটা একদম অসুস্থ। সবে আপনারা আমার জন্য দোয়া করবেন। রাইতে যে ভাব হচ্ছিলাম পরে মিরাই গেছিলাম, কোনো এখন একটু আপনার ভাইয়ে ওষুধ পানি আইনে দিল, খেয়ে যে সুস্থ হয়ে এনে বইছি। কবলে আর তুমি তরকারি রান্ধো, আমি দেখুনি। তো প্রিয় দর্শক, আপনারা কইবেন যে ডাক্তারের কাছে নিয়ে জানাই। ডাক্তারের কাছে নিয়ে গেছি, কিন্তু ওষুধ খাইতেছে, কাম হইতেছে না। ওষুধে যে উঠতে খাইছি, এখন যদি ওষুধে কাম না দেয় তাহলে বড় ডাক্তারের কাছে নিয়ে জানাবো। তো আজকে হলো রবিবার, ওই জন্য ভাবছি যে রবিবার দিন আঙ্গনে আবার সব কিছু বন্ধ থাকে, ওই জন্য নিয়ে যাইলাম না। যদি রাতের মধ্যে ভালো না হয় তাহলে কালকে দেখি হসপিটালে নিয়ে যাবো আর কি। তো এখন তো আমার মাংস কুড়া হয়ই নাই, তো লাহালে করতেছি। আর মাংসের পিসগুলো যা দিছে না, একদম খুব সুন্দর মাংস দিছে, একদম বলার বাইরে। একদম দেশি গরুর মাংস, এটা তেল মই না। আর জ্বর সর্দি খালি কষে অল্প ঝাল দিবেন না,
জাল জাল করলে তাহলে দুই নালা ভাত বেশি খান যাবো। একটু জাল জাল করুন না কোথাও মাংসটা। রসুন ছিলে দিলাম, পেঁয়াজ ছিলাম, আদা ছিলাম। আপনারা ভাবতে পারেন বিলে অসুস্থ যদি তাহলে ফির বইয়া রসুন ছিলে কেমনে, কোনো ভাব না। কিন্তু হাসাই আমি অসুস্থই, কিন্তু সবাই করলো না আপনি ভেয়ে ওষুধ আইনা দিছে খায়া দেয়। এইমাত্র আমি বইছি, খালি আমার ভিতরে কেবা নাগে আমি নিজে কহাইয়ে। আমার পরে মাংস কুড়া হইলি তো 10 জনে 10 আল্লাহর কাছে দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হই। মানে 1-1.5 মাস ধরে আবেদাতা মানে ভালো করে সুস্থ নাই। এর আগে জড়াইছিল, আপনারা দেখছেন। মানে ভালো হওয়ার পর ওকে বাইর থেকে সাল, ওকে বাইর থেকে আবার ধরছে। এই যে দেখো গরুর মাংস কুড়া নিলাম, কি সুন্দর পিসগুলো একদম বড় বড় করছি। এই যে দেখুন, একটা পিস খাইলেই না খাইলাম গরুর মাংস খাইলাম এরকম লাগবে। তো কুড়া হয়ে গেল। তো এখন মাংসটুকু ধুইয়া থুইয়া আদা রসুন শিলপাটার মধ্যে বেড়ে নিই। তো প্রিয় দর্শক, এই যে আমার হাতে দেখুন শিল, এখানে পাড়া, আর এখানে নিচে এলো এই যে আপনার ভাবে সিলে দিয়ে গেল আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে। তো প্রথমে আদা রসুন গুনা বাইরে নিই আগে, বিসমিল্লাহ। আগে রসুন বাড়ি, শিলপাড়ার মধ্যে আপনারা আদা রসুন বাড়া হারেন নাকি বলবেন, আমি কিন্তু বাড়া হারি। এর নামে আগে শিখছি, শিখছি মানে কইরা খাইছি, এই জন্যে। শিলপাড়ার মধ্যে আদা রসুন বাইরে আপনি তরকারি রান্না করবেন, সেই মজা। বিশ্বাস না করুন, একবার রান্না করে খাই দেখবেন। আর আঙ্গ গ্রামে ব্যাগে আপনার এই যে শিলপাড়ার মধ্যে বাইরেই খায়। আমরা এই যে মিক্সার মেশিনে মানে কম খাই। এই যে দেখুন একবারে আমার এই যে রসুনটা বাড়ি নিলাম। রসুন বাড়া হয়ে গেল। এই থালিতে থুম আমি সাইডে। একবার আমি একটা একটা করে সবটি বাড়ি নেব আর কি। পেঁয়াজ আপনি সেইসে নেব, তারপরে গরম মশলা বাড়ম, সব বাড়ম। তো আমার সাথে থাকুন, দেখাবেন। আর এই যে আদা, এই যে আদা দেখুন ছেঁচতেছি। আদা সেইসে বাড়ন নেবো, তাহলে এই যে মিহি হবো আর কি। এটা একটু জোরে খেলা জানাবো না, লেগে হবো না, মিহি হবো না। এটা হয়ে গেল বাড়া, দেখছেন আমার একদম না না বাড়তে। তো আমার হাতে মেলা শক্তি চাঙ্গো,
আপনার ভাবির আবার শক্তি কম, আমার দেরি নাকি? আপনার সাথে কথা বলতে বলতে আমার ধরুন বাড়া হয়ে গেছি, এডুকেশন নেই। এখন আমি গরম মশলা বাড়াম। এই যেখানে গুড়াল গরম মশলা আছে, এটা সব শিলনোড়ার মধ্যে বাড়ি। এখন গরম মশলাই তো মাংসের মধ্যে স্বাদ উঠাইব। সব মশলাই দিবেন, কিন্তু গরম মশলা না দিলে মাংস মানে ভালো লাগবে না আর কি। তারপরে জিরা বাড়ুম, জিরা তারপরে রাঁধুনি হস একসাথে বাড়াম। গরম মশলা বাড়তে গেলে আপনি একটু পানি রাখবো, একটু পানি দিয়ে ভিজে না নিলে মানে বাড়াবো না, একটু পানি নিয়ে নেই। এই যে করে হাতের দিয়ে এই যে করে পানি দেব, মানে গরম মশলা হোক না থাকে না, এটা ভিজালে আপনার ইয়ে গরম মশলাটা বাড়তে একটু আপনার টাইম লাগবে, তার মানে গরম মশলা শক্ত আছে। সব মশলা বাড়া হয়ে গেল, লাস্টে আছে আপনার পেঁয়াজ। তো পেঁয়াজ শেষ নিতেছি, তো পেঁয়াজ শেষ হইলেই রান্না শুরু করে দিন। পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে রস, শেষ লেগাতে আপনার রস ছিটটা জায়গা। তো বন্ধুরা, এই যে দেখুন আমার ময় মশলা বাড়া হয়ে গেছে, আর এখানে মাংস আমি দিয়ে রাখছিলাম। তো এখন মাংসের মধ্যে মশলা দিয়ে দিই, আর আবেদা বগুলো আছেই, কথানে কথানে মশলা দেন নাকি কবনি। তো প্রথমত আমি যে বাটলাম, যে মানে বাটা মশলাগুলো দিয়ে দিই। রসুন বাড়া, এটা হইলো আদা বাড়া, গরম মশলা বাড়া, জিরা বাড়া, তারপরে হইলো আপনার পেঁয়াজ কুচি, মানে পেঁয়াজও বাটছি, এটা আমি কুচি করে এলাম নাই। আর এইখানে ছিল সব গুঁড়া মশলা, এই হলুদের গুঁড়া, এখন দিই মরিচের গুঁড়া। কাঁচামরিচ যেহেতু দিব না, এই জন্য মরিচের গুঁড়া একটু বেশি করে জানাবো, নাহলে মাংস আপনার মজা নাগো না, আর জাল না দিলে স্বাদও নাগো না। যেহেতু ব্যাকেরই অসুখ, মানে জাল জাল দিলে এটা টেস্ট হবে পুরা। আর অল্প একটু ধনে পাতার গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিই লবণ, এটা হলো অরিজিনাল বস্তু, এটা না দিলে তো আপনার খানি যাব না। লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে সরষের তেল নিলাম, সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন সরষের তেল দিয়া মাখিয়ে নিয়ে দেয়, সরষের তেল মেলা নিতে দিলাম, অল্প দিলে হবো না, মাংস স্বাদ হবো না। এই মাংসটা এখন আমি
এই যে ওখানে মাহিয়া একবারে এর মাংসের ভিতরে ময় মশলা সব ভরাই দিব, মানে মাহিয়া থইলে ওই মাংসের ভিতরে আপনার ময় মশলা যাইব আর মাংসটা রান্না করলে খুব মজা হবো। এই যে দেখুন কি সুন্দর কালার হইতেছে। আর গরুর মাংস রান্না করা সঠিক পদ্ধতি এইটাই, আমি যেভাবে রান্না করলাম তো এইভাবে রান্না করবেন। কতজন আছে কি ওই ময় মশলা আগে করে কি কড়াইতে কষে নয়, কষে নেওয়ার পরে দেয় এই যে মাংস, ওই মাংস দেওয়ার পরে কি ওই যে মশলাগুলো আপনার আগের কষানো হয়ে জায়গা আর মাংসটা আপনার স্বাদ না। আর এইভাবে রান্না করবেন দেখবেন যে মাংসটা মজা হবো, একদম খুবই মজা হবো। এই যে মাহাইতেছি একদম পুরা বাসনা বেড়ে গেছে, মজার বাসনা আছে। ভালো করে মাহি এমন এখন এক পিস খাইয়া পাই। এটা মাহে নিয়ে যদি আপনারা হয়তো 5-10 মিনিট ডাইকে রাখুন তাহলে আরো বেশি ভালো হয়, মানে একদম প্রপার ভাবে আপনার এই যে মাংসের ভিতরে মানে মাংসের শরীরে মশলা ভরে যাব আর পুরা স্বাদ হবো। এই যে দেখুন কি সুন্দর করে মাহাই নিছি, এই যে দেখুন দেখছেন কি। এখন আমি এটা মাহানো হয়ে গেল, এখন এখানে থাক, তো আমি এখন চুলায় আগুন দিই, চুলায় আগুন দিয়ে রান্না শুরু করি। তো বন্ধুরা চুলায় আগুন দিলাম, এখন আমি কড়াই বহাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। মাটির চুলায় গরুর মাংস রান্না করলে পুরা টেস্ট, গ্যাসের থেকে মাটির চুলায় মজাই বেশি। কড়াই গরম হয়েছে, সর্ষের তেল দিয়ে দিই। বাস তেলটা যে আমি দিলাম, তেল একদম উড়াক কড়াইতে ভরে দিছি। এই যে ওগুলো এই যে এমনি বোতল দিয়ে ওগুলো ঘুরে ঘুরে দিলে উড়াক কড়াইতে ভরে যাবো। আর পেঁয়াজ কুচি দিয়ে দিই। পেঁয়াজটা আমি একদম এই যে ব্রাউন কালার করব, বাদামি কালার ওই রকম যেন করবো, তারপরে মাংস দিন। পেঁয়াজ আমার ব্রাউন কালার হয়ে গেছে, বাদাম কালার হয়ে গেছে। এখন এই যে মাংস যে আমি মাখিয়ে রাখছিলাম ময় মশলা দিয়ে, এই যে দেখুন এখন দিয়ে দিই। এই যে দেখুন সব মশলা দিয়ে দিলাম, সব মাংস দিয়ে দিলাম মশলা সহ। এটা এখন নাড়াচাড়া করে মিক্স করে দিন। এই যে মাংস যে আমি কড়াইতে চড়াই দিলাম, এখন এই মাংসের মধ্যে আমি কিচ্ছু দিব না, খালি ডাইকে দেবো। ডাইকে দিলে অল্প টাইম পরে দেখবেন যে মাংস থেকে আপনার পানি বেরিয়েছে, ওই পানিটা দিয়ে আমি কষান। এই যে আমার ডাকলাম, ডাইকে দিলাম। গুছিয়ে দেখি কি অবস্থা। ও মাগো, দেখি গুছিয়ে। এই যে দেখুন গরুর মাংস থেকে আপনার পানি বেড়েছে, এই পানিটুকু দিয়ে আমি কষাম। এখন বেশি পানি বেড়ে নাই, অল্প একটু পানি বেড়েছে। দেখাচ্ছে মা, বুঝলেন দেখাও। এই যে দেখুন কত পানি বেড়েছে। এই পানিটুকু দিয়া একটু হালকা কষাই।
দেখে দিই। এই যে দেখো তেলের পানি দিয়ে মাংস আমি হালকা কষে নিলাম, কি রকম শব্দ আছে। এখন একটু পানি দিয়ে আবার কষাবো। এই যে অল্প পানি দিয়ে দিলাম, এইটুকু পানি দিয়ে কষা নিব। বগল না আছে মা, বগল আনতে আছে টুকা। এই যে দেখুন অল্প একটু পানি দিছি, দেখে দিই। এখন তো প্রিয় দর্শক দেখি মাংস হলো না নাই। বাহ, এই যে দেখুন মানে কষানোর পানিগুলো দেখুন এই যে শুকিয়ে আইছে। কষানোর পানিটুকু আপনার একদম শুকিয়ে গেলে তারপর দিন আবার একটু ঝোলে পানি, আর অল্প টাইম আপনার কষে নেই। আবার ডেকে দিই। এই যে দেখুন আমার মাংস কষানো হয়ে গেল। এই দেখুন ঝোল নাই, একটু ঝোল আছে, তো অল্প একটু খালি ঝোলে মান দিয়ে দিই। মানে কষানো হয়ে গেছে আর কি। নাইরে মিলিয়ে দিই। দেখে দিই এবার। তো বন্ধুরা দেখি আমার মাংস রান্না হলো না নাই। বাবা এই যে দেখুন মাংস আমার হয়ে গেছে। এই যে খুব সুন্দর রান্না করছি মাশাআল্লাহ। তখন খাইলে ভালো করে বুঝুন। এটা আমি চাই দেখি জল চাকি। সেই মজা আছে দেখি। মজা হয়েছে। বগল আনতে আছে, একদম বগল দাও। এই যে দেখুন খুব সুন্দর করে গরুর মাংস রান্না করলাম মাশাআল্লাহ। এখন নামে নিই, নামে নিয়ে সবাই মিলে একসাথে খাই আর কি। নামে নিই, হয়ে গেল গরুর মাংস রান্না হয়ে গেল। আপনার ভাবি আজকে রান্না করলো না, আজকে আমি দেখলাম। তো মাংস রান্না হয়ে গেছে, এখন আমি যে ভাত বহাই দিই। ভাত বহাই দিলাম, তো ভাত হইলে সবাই খাম। তো প্রিয় দর্শক আঙ্গুর রান্না হয়ে গেছে। তো রান্না তো আমি করলাম, তো আপনি ভাবি আজকে রান্না করে নাই। আপনার ভাবি অসুস্থ, কালকে ভিডিওতে দেখছেন। তো আজকে এখন ধরে ভালো হয় নাই, জ্বর আপনার কম নাই কি আর কি, মানে কাশ খালি হওয়ার, মানে কাশি হওয়ার জীবন খাই দিচ্ছে। তো আমার আগে ভাত দিল, আপনার ভাবি বলে ইয়ে করবো, মানে গা পাও ধুইয়া মানে পরে ভাত খাইব। কয় গরম ভাত, মানে ভাত খাইয়া গরম ভাত, মানে কি ভাত খাইয়া বলে গাও দেন না কেন আর কি গরম ভাত। আপনারা বুঝছেন না নাই কইম না, মানে গরম ভাত খাইয়া গাও দেন না কেন, ওই জন্য কাজে গাও দিয়া মানে ভাত খাবো। তাহলে আমি আগে খাই আর কি। তো আমি খাইয়া আর কি যাবো। আর মাংস রান্না করছি আমি নিজেই। এখন আপনাকে যদি বলি দেখুন স্বাদ হয়েছে, ভালো হয়েছে, খারাপ নাই মাশাআল্লাহ। গরুর মাংস যদি স্বাদ না করি, খুব মজা আছে। খাবে না প্লিজ? এক মিনিট। এই যাক পিস, এক পিসি এইটু কড়াই না। খাবে না?
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে লাইক দিবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম। তো পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আপনার সাথে দেখাবো।